গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরে নাথ কোন চিন্তা করো না, তুমি ভগবানের লীলা কথা সমন্বিত একটি গ্রন্থ রচনা করো, দেখবে তুমি আনন্দ পাবে। ব্যাসদেব বলেন আমি কি দিয়ে শুরু করব, আমি কিভাবে লিখব? দেবর্ষি নারদ তখন ওই চতুশ্লোকী ভাগবত তত্ত্ব জ্ঞান দান করেছিলেন ওই ব্যাসদেবকে। অহমেব সমীবাগ্রে নান্যৎসাদাশতাৎ পরম পশ্চাদেহম যদেতচ্চ নবশিষ্যেত শস্ম্যহম ভীত্যর্থম যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদাৎ আত্মনমায়ং যথা ভাস যথা যথা মহান্তি ভূতানি ভূতেষু চ বশেষণু প্রবিষ্টান্য প্রবিষ্টানি তথা তেষু ন তেষ্বহম এতাবদেব জিজ্ঞাস্য তত্ত্ব জিজ্ঞাসনাত্মনঃ অন্যয় ব্যতিরেকাভ্যাম যৎ সৎ সর্বত্র সর্বদা। এই হলো চতুশ্লোকী ভাগবত। এই 4টি শ্লোক থেকে তুমি বিস্তার করো। তখন ওই দেবর্ষিবাদ নারদের কৃপায় 4টি শ্লোক থেকে 18,000 শ্লোকের এই ভাগবত মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচনা করেছিলেন। চিন্তা করলেন আমি ব্যাস এই ভাগবত কাকে দেব? তখন ভগবানের ইচ্ছায় রাধারানীর আদরের পোষা সুখপক্ষী ব্যাসদেবের পত্নী দীপিকার গর্ভে ব্যাসদেবের পুত্র সুখদেব রূপে জন্ম নিল। আর ওই সুখদেব ব্যাসদেবের কাছে ভাগবত অধ্যয়ন করে শাপগ্রস্ত পরীক্ষিতকে হরিদ্বারে গঙ্গার তটে এই ভাগবত শ্রবণ করিয়েছিলেন। মুনিগণ প্রশ্ন করলেন পরীক্ষিতের আবার কোন জন্মের কোন সৌভাগ্য যে মৃত্যুর সময় ভাগবত শ্রবণের সুযোগ হলো? তাহলে পরীক্ষিতের জন্ম বৃত্তান্তটা একটু শোনো। সুত গোস্বামীপাদ বলছে তাহলে একটু মহাভারতের কথা শুনতে হবে। যথা মৃধে কৌরব সিঞ্জয়ানাম বীরেশত বীরগতিম গতেষু বৃকোদরা বিদ্ধ গদা বিমর্ষ ভগ্নরুদণ্ডে ধৃতরাষ্ট্রপুত্র। হে মুনিগণ, মহাভারতের যুদ্ধে যখন ওই ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, দুর্যোধনের কাছে একদিন অশ্বত্থামা অর্থাৎ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা গিয়ে বলছে বলো দুর্যোধন তোমার জন্য আমি কি করতে পারি? দুর্যোধন বললেন আমার দুঃখ দূর হবে যদি রাত্রির অন্ধকারে ওই পঞ্চপাণ্ডবের মাথা কেটে নিয়ে আসতে পারে। অশ্বত্থামা বললেন তো আমার কাছে ছোটখাটো ব্যাপার, আমি যাব। আর ধারালো অস্ত্র দিয়ে অশ্বত্থামা বললেন আমি পঞ্চপাণ্ডবের মস্তক কেটে নিয়ে আসবো। যাচ্ছেন ধারালো অস্ত্র নিয়ে, আর ওদিকে পঞ্চপাণ্ডব যুদ্ধে জয়ী হয়েছে বলে বিজয় উৎসব পালন করছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখো পাণ্ডবগণ, আজকে আনন্দ উৎসব বিজয় উৎসব পালন করলে হবে না, চলো আমরা আজকের রজনীতে গঙ্গার তটে বাস করব। পঞ্চপাণ্ডব একবারও জিজ্ঞাসা করলেন না কৃষ্ণ হঠাৎ কেন রাত্রে আমরা গঙ্গার ধারে যাব? একে বলা হয় শরণাগতি। ভগবান যা বলেছেন সেই কথা যে যথাযথভাবে জীবনে পালন করে তাকে বলা হয় শরণাগত ভক্ত। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। এই শরণাগতি হলো 6 প্রকার। আরো কুল্লস্য সংকল্প প্রাতিকুল্য বিবর্জন
রক্ষিষ্যতিতি গুপ্তি বিশ্বাস গুপ্তিতে বর্ণম যথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি। খুব মন দিয়ে শুনুন, এই ভগবানের চরণে শরণ নেওয়া হচ্ছে 6 প্রকার। 6 ভাবে ভগবানের চরণে শরণ গ্রহণ করা যায়। প্রথম হচ্ছে আনুকূল্য, অর্থাৎ আনুকূল্যস্য সংকল্প। ভগবান যেটা বলেছেন সেটা তোমাকে পালন করতে হবে। প্রাতিকূল্য বিবর্জনম, যেটা ভগবান নিষেধ করেছেন সেটা বাদ দিতে হবে, বর্জন করতে হবে। আর রক্ষিষ্যতিতি বিশ্বাস, ভগবান আমায় রক্ষা করবেন এই ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। চতুর্থ শরণাগতি হলো গুপ্তিত্বে বর্ণম যথা, তুমি আমার আমি তোমার, আর কেউ যেন না হয় আমার। এ হলো চতুর্থ শরণাগতি। কখন ভগবান ভক্তের কথা শোনেন, ভক্তকে কৃপা করেন। এই 6 প্রকার শরণাগতি জীবনে না এলে ভগবান ডাকে সাড়া দেবে না, মনে থাকবে তো। 5 নম্বর হচ্ছে আত্মনিক্ষেপ, মানে আত্মনিবেদন। আত্মনিক্ষেপ কার্পণ্য মানে দীনতা, দৈনতা। 1 নম্বর ভগবান যেটা বলেছেন সেই কথা শ্রবণ, আনুকূল্যস্য সংকল্প, যেটা ভগবানের ভজনের অনুকূল গ্রহণ, প্রতিকূল বর্জন। ভগবান বলেছেন আমাকে যে না দিয়ে খায় সে গ্রাসে গ্রাসে পাপই ভক্ষণ করে। অর্জুন, যজ্ঞাশিষ্ট সনসন্ত মুচ্যন্তে সর্বকিলবিষয়ী ভুঞ্জতে তো অঘম পাপা পচন্তে আত্মকারণাৎ, যে আমাকে না দিয়ে খায় গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। ওই জন্যই যে ভগবানের কৃপা লাভ করতে চায় সে সেদিন থেকে রান্না করে ভগবানকে নিবেদন না করে আর খাবে না। ভগবানকে যেটা না দিতে পারবে সেটা সে গ্রহণ করবে না, এটা হলো অনুকূল। আর প্রতিকূল, ভগবানকে যেটা দেওয়া যাবে না সেটা জীবনের মতো বর্জন করবে, একে বলা হয় শরণাগতি। 3 নম্বর হচ্ছে রক্ষিষ্যতিতি বিশ্বাস, ভগবান আমাকে অবশ্যই রক্ষা করবে। রাখে হরি মারে, মাতৃগর্ভে রক্ষা করেছেন, জন্ম নিয়ে আমি কি খেয়ে বাঁচবো সেই ব্যবস্থা করেছেন, চলার শক্তি বলার শক্তি দিয়েছেন, আলো বাতাস জল দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তিনি আমাকে বাঁচিয়ে রাখবেন না? ওই জন্য জগতে যারা ভক্ত সাধু হয় কারোর উপরে ভরসা করে না, ভরসা করে একমাত্র ভগবানের উপরে। রাখে হরি মারে কে, কৃষ্ণৈক শরণম। যে অন্য কাউরি প্রতি ভরসা করে সে জানবে ভক্ত নাই, বৈষ্ণব নাই। ওই মালা তিলক পরে ঢঙ্গি সেজে বসে আছে, মালাও পরেছে গলায়, আবার তিলকও দিয়েছে, আবার অন্য কেউ ভরসা করছে, জানবে সে ভক্ত হতে পারে, ভগবানের চরণে শরণাগত নয়। পাহাড়ের উপরে যে একটা পিপিলিকা আছে, সেই পিপিলিকাটাকে ওইখানে কে চিনি দিয়ে আসে? পিপিলিকা তো চিনি খেতে ভালোবাসে, আহার যোগান কে দেয়? হিমালয়ের পাহাড়ের উপরে যে জীবজন্তু আছে তারা কি করে বাঁচে? সমুদ্রের তলায় যে একটা প্রাণী আছে তাকে কে আহার যোগান দেয়? অজগর সাপ চলাফেরা করতে পারে না, এত মোটা, নিঃশ্বাসের দ্বারা আহার সংগ্রহ করে। তাহলে অজগরের আহার কে যোগান দেয়? ওই ভগবানের প্রতি আগে বিশ্বাস চাই। অবশ্য রক্ষিবে কৃষ্ণ সুদৃঢ় বিশ্বাস, তবে তুমি ভক্ত হতে পারবে, ভগবানের কৃপা অনুগ্রহ লাভ করবে। ভগবানের প্রতি যদি বিশ্বাস না থাকে, তুমি যদি মনে করো আমাকে আমার স্বামী দেখবে, আমার ছেলে দেখবে, আমার মেয়ে দেখবে, না হয় আমার জামাই দেখবে, তাহলে জানবে আর ভক্ত হওয়া হলো না। প্রথমে দ্রৌপদী চিন্তা করেছিলেন আমার 5-5টা স্বামী, দুঃশাসন বস্ত্র আকর্ষণ করলে তারা আমায় রক্ষা করবে। তারা যখন রক্ষা করলো না, চিন্তা করলেন আমি নিজেকে নিজে রক্ষা করব। তাও যখন পারলেন না, সবশেষে দুবাহু তুলে ভগবানকে ডাকছেন, প্রভু হে বিপদ ভঞ্জন মধুসূদন, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করুন।
ভগবান ছুটে এসে রক্ষা করলেন দ্রৌপদীকে। খুব মন দিয়ে শোনো মা, এই জগতে সেই প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু হতে পারে যে ভগবান ছাড়া কাউকে ভরসা বিশ্বাস করে না। আর যদি মনে করো আমাকে ননির মা দেখবে, ননির বাবা দেখবে, ননি বড় হলে আমাকে ইনকাম করে খাওয়াবে, আচ্ছা ননি বড় হওয়ার আগে যদি হরিবোল হয়ে যায়, ননির মা যদি একদিন তোমায় ছেড়ে চলে যায়, ননির বাবা যদি তোমায় ত্যাগ করে, কে দেখবে? ওই জন্য জগতের রক্ষাকর্তা, পালনকর্তা, সংহারকর্তা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাই ভগবান পাণ্ডবগণকে বললেন চলো গঙ্গার তটে বাস করব। সোজা চলে গেলেন শরণাগত পাণ্ডবগণ গঙ্গার তটে। আর এদিকে অশ্বত্থামা ধারালো অস্ত্র নিয়ে গিয়ে রাত্রের অন্ধকারে দ্রৌপদীর ছোট ছোট 5টা পুত্রের মাথা কেটে নিয়ে চলে এলেন। সকাল হতে না হতে দ্রৌপদী দেখে কি ছোট ছোট শিশুদের ধড় পড়ে আছে, একটারও মাথা নেই। চিন্তা করলেন ভাই এত বড় সর্বনাশ আমার কে করল? হ্যাঁ, 5টা পুত্রই মারা গেল, একটাও বেঁচে থাকলো না। কান্না করা শুরু করেছে, খুব উচ্চস্বরে ক্রন্দন করছে দ্রৌপদী, খুব উচ্চস্বরে কান্না করছে। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দয়াল, তবে কেন দুঃখ তুমি যদি ভগবান তবে কেন দুঃখ তবে কেন দুঃখ। খুব কান্না করছে দ্রৌপদী। হবে না, একটা সন্তান বিয়ে হলে মায়ের কত কষ্ট, আর 5টা সন্তান বিয়ে হয়েছে। ছুটে এলেন অর্জুন। অর্জুন এসে বলছেন দ্রৌপদী তুমি কোনো চিন্তা করো না, যে আততায়ী এই কাজ করেছে আমি তাকে সূর্য অস্তের পূর্বেই ধরে নিয়ে আসবো। কথা দিলাম যদি তাকে ধরে না নিয়ে আসতে পারি আমি নিজ প্রাণ বিসর্জন দেব। এইবার অর্জুন হয়েছে রথে চড়ে আছে, আর সারথি হয়েছে কৃষ্ণ। কৃষ্ণকে বলছেন চলো সখা দেখি ওই আততায়ী অশ্বত্থামা কোথায় আছে। খুঁজে 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 ধরে নিয়ে আসলো, মাজায় দড়ি ধরে এনে বলছে এই নাও দ্রৌপদী ধারালো তরবারি, যে দুষ্ট তোমার 5টি পুত্রের মস্তক ছেদন করেছে ধারালো তরবারি দিয়ে, ওই দুষ্ট অশ্বত্থামার মস্তক ছেদন করে তার উপরে চরণ রেখে তুমি চরণ ধৌত করো, তবে উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে। দ্রৌপদী বলছেন অর্জুন দেখো তুমি কাকে ধরে এনেছো, ভালো করে চেয়ে দেখো, ও তো তোমার গুরুপুত্র অশ্বত্থামা। আবার অন্যদিকে ব্রাহ্মণ, একদিকে গুরুপুত্র আবার ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণ এবং গুরুপুত্রকে হত্যা করা উচিত নয়। মুচ্যতাম মুচ্যতাম এসো ব্রাহ্মণ নিতরাম গুরু, ছেড়ে দাও ছেড়ে দাও। ব্রাহ্মণ সবার গুরু, ব্রাহ্মণকে হত্যা করলে ব্রহ্ম হত্যা পাপ লাগে। ওই জন্যে ব্রাহ্মণকে কখনো হত্যা করতে নাই। ব্রাহ্মণকে সবসময় খুশি করতে হয়, একটু দান দিয়ে দাও, দুটো গামছা, একটু সিধা
আর দুটো কাপড় দিলে তো আরো ভালো। ব্রাহ্মণকে আর দেখতে হবে না, ও 10 বার আশীর্বাদ করে দেবে। ওই জন্যে ব্রাহ্মণকে একটু দান করতে হয়। কলিযুগে ব্রাহ্মণকে দান করলে পরে আর কোনো চিন্তা নেই, ব্রাহ্মণ দানে খুশি। কিন্তু ব্রাহ্মণকে যদি কেউ হত্যা করে তার ব্রহ্ম হত্যা পাপ লাগে। এস ভগবান দ্রোণ প্রজারূপেণ বর্ততে, এই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। তাই ব্রহ্মবন্ধুর না হন্তব্য আততাই বধারহণ। এবার যুধিষ্ঠির এলেন, অর্জুন উপস্থিত আছেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, দেখো এক কাজ করো, বিচার করবে কৃষ্ণ, কৃষ্ণকে ডাকো। কি করলে যথাযথ শাস্তি দেওয়া হবে তাই কৃষ্ণকে ডাকা হোক। ভগবান শ্রীকৃষ্ণ এসে চিন্তা করছেন, আমি আর কি বিচার করব? আমি যদি বলি ব্রাহ্মণকে হত্যা করো, ব্রহ্ম হত্যা পাপ তো আমার লাগবে। আবার যদি বলো যে কোনো শাস্তি দিও না, তাহলেও তো অর্জুন, যুধিষ্ঠির আর ওদিকে দ্রৌপদী অখুশি হবে। ভগবান চতুরের শিরোমণি বললেন, এক কাজ করো, ব্রহ্মবন্ধুর না হন্তব্য আততায়ী অধারণ। ব্রাহ্মণকে হত্যা করা উচিত নয়, কিন্তু এইরকম আততায়ী এবং এইরকম যে ঘৃণিত কর্ম করে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করে, তাদেরকে বধ করাই উচিত। একবার বলছে হত্যা করো, আর একবার বলছে হত্যা করো না। অষ্টাদশ অধ্যায়ের গীতা যে বুঝতে পেরেছে, অর্জুনের আর বুঝতে বাকি রইল না ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চাইছে। তাড়াতাড়ি করে তরবারি বের করে সর্বসম্মুখে কি করলো, ওই অশ্বত্থামার মস্তক মুন্ডন করে দিল। সর্বসম্মুখে যদি মস্তক মুন্ডন করা হয় তাহলে কিন্তু এটা মৃত্যুর সমান শাস্তিযোগ্য হয়ে যায়। এই অপমানের প্রতিশোধ নেবার জন্য ওই অর্জুনের পুত্র অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভে যখন রাজা পরীক্ষিত গর্ভস্থ শিশুকে হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, আমি অপমানিত হয়েছি, এর প্রতিশোধ আমি নেবই। এই চিন্তা করে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে গর্ভস্থ শিশুকে হত্যা করবে বলে। হঠাৎ উত্তরা দেখি কি ওই ব্রহ্মাস্ত্র ছুটে আসছে গর্ভকে লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে উত্তরা দেবী ওই অভিমন্যু পত্নী ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নিলেন। এই জগতে রক্ষাকর্তা একজন, তিনি বলেন ভগবান শ্রীকৃষ্ণ। বললেন, প্রভু তুমি আমায় রক্ষা করো, রক্ষা করো, পাহি পাহি মহাযোগীন দেব দেব জগৎপতে। প্রভু তুমি আমায় রক্ষা করো, ওই যে ব্রহ্মাস্ত্র ছুটে আসছে আমার গর্ভকে লক্ষ্য করে গর্ভস্থ শিশুকে সে হত্যা করবে। তুমি রক্ষা কর্তা, পালন কর্তা, সংহার কর্তা, তুমি আমায় আজ রক্ষা করবে। ভগবান আর থাকতে পারলেন না, সোজা ছুটে গিয়ে ওই অঙ্গুষ্ঠ পরিমাণের রূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করলেন। হে মণিগণ, উত্তরার গর্ভে প্রবেশ করে চতুর্ভুজ রূপ ধারণ করে গদা নিয়ে ঘুরে ঘুরে ওই ব্রহ্মাস্ত্র থেকে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। পরীক্ষিতের জন্ম হলো, পরীক্ষিত যাকে দেখে তাকেই পরীক্ষা করে। তুমি কি আমার সেই বান্ধব যাকে আমি মাতৃগর্ভে দর্শন করেছিলাম? এই পরীক্ষা করতে করতে নাম হয়ে গেল পরীক্ষিত মহারাজ। বল পরীক্ষিত মহারাজ কি ভগবান তো বড় সুন্দর, যেখানেই দর্শন হোক, যেভাবেই দর্শন হোক, ভগবানের একবার দর্শন হয়ে গেলে এই জগতের আর কোন রূপ সৌন্দর্য তার কাছে ভালো লাগবে না। ভগবানকে দর্শন করেছে মাতৃগর্ভে, জন্ম নিয়ে বারবার অন্বেষণ করে, খুঁজে বেড়ায় কোথায় সেই মধুরাতি মধুর পরমানন্দ চির মূর্তি, কবে আবার সেই রূপ আমার দর্শন হয়। যে রূপের এক কণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করি আকর্ষণ।
আর সেই রূপ দর্শন হয়েছে মাতৃগর্ভে। পরীক্ষিত জন্ম নিয়ে সবার দিকে তাকিয়ে থাকে, তুমি কি সেই, তুমি কি সেই, তুমি কি সেই যাকে আমি মাতৃগর্ভে দেখেছিলাম। এইভাবে পরীক্ষা করতে 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 নাম হয়ে গেল পরীক্ষিত। ওই রূপের কথা আর বলতে পারে না পরীক্ষিত। জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, বারবার শুধু ওই রূপের কথা মনে করে। অধরম মধুরম, অধরম মধুরম, বদনম মধুরম, নয়নম মধুরম, হসিতম মধুরম। অধরম মধুরম, বদনম মধুরম, হসিতম মধুরম, গমনম মধুরম। অধরম মধুরম, বদনম মধুরম, হসিতম মধুরম, গমনম মধুরম। হৃদয়ং মধুরম, গমনম মধুরম, হৃদয়ং মধুরম, গমনম মধুরম। হৃদয়ং মধুরম, গমনম মধুরম, হৃদয়ং মধুরম, গমনম মধুরম। অধরম মধুরম, বদনম মধুরম, নয়নম মধুরম, হসিতম কৃষ্ণচন্দ্র ভগবান কি মধু রাধিপতে রতিলা বচনম মধুরম, চরিতম মধুরম, ভাষণম মধুরম, বলিতম মধুরম। মধুরম, চরিতম মধুরম, বসনম মধুরম, বলিতম মধুরম। চলিতম মধুরম, ভবিতম মধুরম, চলিতম মধুরম, ভ্রমিতম মধুরম। মধু রাধিপতে রতিলাম মধুরম, মধুরাধিপতে রতিলাম মধুরম। অধরম মধুরম, বদনম মধুরম, মধুরম বদনম মধুরম, অধরম মধুরম, বদনম মধুরম। মধু রাধিপতে রতিলাম মধুরম, মধুরাধিপতে রতিলাম মধুরম। অধরম মধুরম, বদনম মধুরম, নয়নম মধুরম, হসিতম মধুরম। অধরম মধুরম, মধুরম, নয়নম মধুরম, হসিতম মধুরম। মধু রাধিপতে রতিলাম মধুরম, মধুরাধিপতে রতিলাম মধুরম। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। ভগবান পরীক্ষিতকে কৃপা করলেন। পরীক্ষিতের প্রথম নাম হয়েছিল বিষ্ণুরাত। বিষ্ণুনা রাতি দদাতি ইতি বিষ্ণুরাত। ভগবান ওই যে গর্ভে চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন, ভগবান বিষ্ণু হয়ে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন বলে পরীক্ষিতের নাম হলো বিষ্ণুরাত। পরে সবাইকে যখন পরীক্ষা করা শুরু করলেন তখন হয়ে গেল পরীক্ষিত। ভগবান পরীক্ষিতকে কৃপা করে যাবেন দ্বারকায়, হঠাৎ
রথে ওঠার সময় দেখেন কি পেছন থেকে একজন কান্না করতে করতে আসছে, প্রভু যেও না, তুমি যেও না, তুমি ছাড়া আমাদের কেহ না, তুমি যেও না। কেমন করে আমায় ডাকে কে? জীবনা পাণ্ডব জননী কুন্তী, কিন্তু পাণ্ডব জননী কুন্তী দেবী ডাকছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে, কৃষ্ণ তুমি আমাদের ছেড়ে যেও না। ভগবান চিন্তা করলেন যাওয়ার বেলায় পাণ্ডব জননী কুন্তীকে আমি একটু কৃপা করে যাব। পাণ্ডব জননী হয়ে অনেক দুঃখ ভোগ করেছে, অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে এই কুন্তীকে, বনে বনে ভ্রমণ করেছে, ঝড় বৃষ্টি বজ্রপাত সহ্য করেছে। আজকে যাওয়ার বেলায় আমি একটু কৃপা করে দেব। কুন্তী নিকটে আসতেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলো পাণ্ডব জননী তুমি কি চাও? আজ আমার কাছে যা চাইবে আমি তাই দেব, বলো তোমার কি মনে বাসনা, কি চাহিদা বলো। কুন্তী দেবী বললেন, কৃষ্ণ যদি আমায় কিছু দিতে হয় তাহলে জগতে যত দুঃখ আর বিপদ আছে তুমি আমায় দাও, যেন দুঃখ বিপদে আমি তোমায় নিরন্তর স্মরণ করতে পারি। আমার জীবনে যখন দুঃখ বিপদ ছিল তখন তুমি আমার নিকটে ছিল, এখন যুদ্ধের অবসান হয়েছে, যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি হয়েছি রাজমাতা, আর তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। কৃষ্ণ আমি রাজমাতা হতে চাই না, আমাকে আবার ওই দুঃখ বিপদ তুমি ফিরিয়ে দাও, যে দুঃখ বিপদে তোমায় নিকটে পাওয়া যায়। ভগবান বললেন, পিসিমা এ পাণ্ডব জননী কুন্তী দেবী, জগতে প্রথম আমার কাছে কেউ এসে দুঃখ আর বিপদ চাইল, জগতের আজ পর্যন্ত কেউ আমার চরণে এসে বলেনি প্রভু তুমি আমায় দুঃখ বিপদ দাও। সবাই বলে ঠাকুর তুমি আমার ভালো করো, তুমি আমায় রক্ষা করো, আমার যেন ভালো হয়, আমার সংসারে যেন উন্নতি হয়। কেউ বলে না তুমি আমায় দুঃখ দাও। তুমি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে জগতে, ভগবানের চরণে এসে দুঃখ চেয়েছে। কুন্তী দেবী বললেন, আমি সুখ চাই না, সুখে তোমায় পাওয়া যায় না। যার জীবনে যত দুঃখ বিপদ আসে সে তত তাড়াতাড়ি তোমাকে পায়। তুমি হলে বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ জীবনে না এলে, দুঃখ না এলে তোমাকে পাওয়া যায় না, ভক্ত তোমাকে পায় না। ওই জন্য তুমি যাকে কৃপা করো তাকে দুঃখ আর বিপদ দাও। যে শানে বৃন্দামি হরিষ্ঠে তদ্ধনম শনৈ তত ধনম তদন্তস্য স্বজন দুঃখ দুঃখিতম। তুমি নিজে বলেছ, যাকে আমি কৃপা করি তার ধন হরণ করি, তত ধনম তদন্তস্য স্বজন দুঃখ দুঃখিত। স্বজন বান্ধব দ্বারা তাকে আমি দুঃখের পরে দুঃখে পীড়িত করি। সবাইকে ভুলে যখন সে আমার চরণে এসে বলে প্রভু তুমি ছাড়া আমার আপন কেউ নাই, তখন তুমি তাকে চরণে আশ্রয় দাও।
তুমি ছাড়া এই জগতে কেউ যদি কাউকে আপন ভাবে তাকে আর তুমি কৃপা করো, আমি জানি। ওই জন্য আমি সুখ চাই না কৃষ্ণ, তুমি আমাকে দুঃখ দাও। বিপদ সন্তনঃ শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম যৎসা আপনর ভব দর্শন। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করলেন কুন্তী দেবীকে, দেবী তুমি যখনই চিন্তা করবে আমায় পাবে। হঠাৎ চেয়ে দেখেন যুধিষ্ঠিরের নয়নে জল। কি ধর্মরাজ, তুমি কাঁদছো কেন? যুধিষ্ঠির বললেন, কাঁদবো না, তুমি আমাদের প্রাণাধিক প্রিয়। নিজের প্রাণ, নিজের জীবনকে আমরা যতটা ভালোবাসি তা অপেক্ষা শতাধিক গুণ তোমায় ভালোবাসি কৃষ্ণ। তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, এটা একটা আমার দুঃখের কারণ। আর একটা দুঃখের কারণ হচ্ছে এই যে কৌরব আর পাণ্ডবদের যুদ্ধে কত প্রিয়জন বিয়োগ হয়েছে জানো। যখন আমি সেবা করতে বসি, খেতে বসি, তখন মনে হয় যেন প্রিয়জনের রক্ত মাখা অন্ন আমি সেবা করছি। আমার এতটুকু মানে সুখ নাই, আনন্দ নাই। ভগবান বললেন, যুধিষ্ঠির এই জগতে কে কাকে মারে? রাখে হরি, মারে কে? আর মারে হরি, রাখে। তুমি মারার কে? জগতে যা কিছু হয় সব ঈশ্বরের ইচ্ছাই হয়। যুধিষ্ঠিরকে নিয়ে সান্ত্বনা দেবার জন্য কৃষ্ণ ভীষ্মের নিকটে উপস্থিত হল। ভীষ্মদেব সরসজ্জায় শয়ন করে আছে, আর পথপানে চাইছে কখন কৃষ্ণ আসবে। কৃষ্ণ বদন দর্শন করে আমি প্রাণ ত্যাগ করব, কৃষ্ণ বদন দর্শন করে আমি দেহ ত্যাগ করব। কারণ ভগবান শ্রীকৃষ্ণের বদন দর্শন করে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার জন্মটা ধন্য হবে। পথপানে চেয়ে আছে কখন আসবে। আবার মনে পড়ছে কৃষ্ণ তো বড় ব্যস্ত, কৃষ্ণ তো অনেক দায়িত্ব পালন করেন, অনেক কিছু দায়িত্ব তার আছে। কত ভক্ত তাকে ডাকছে, প্রভু তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। ইচ্ছা মৃত্যু বর আছে পিতামহ ভীষ্মের, কিন্তু মৃত্যুবরণ করছে না কেন? না, মানব জন্মের উদ্দেশ্যই হলো সুন্দর মৃত্যুতে। মানব জন্মের সার্থকতা হলো সুন্দর মৃত্যুতে। মৃত্যুর সময় যদি ভগবানের নাম মুখে উচ্চারণ হয়, মৃত্যুর সময় যদি ভগবানের দর্শন হয়, মৃত্যুর সময় যদি ভগবানের কথা শ্রবণের সৌভাগ্য হয়, তাহলে জনম ধন্য হবে। তাই বিশ্বদেব পথবাণী চেয়ে আছে, আর কৃষ্ণকে বলছে, প্রভু তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকে সে তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক সে তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, তুমি এসো, আমি যে সরসজ্জায় শয়ন করে আছি। নয়নে আমার শ্রাবণীর ছাড়ে, মুছে
করুণ কমলা পারে নয়ন ব্যাকুল হৃদয় আকুল কুলুমিতা তুমি অবসর করিবা তুমি অবসর করিবা ধরে আমার দুয়ারে দুয়ারে আমি কয়ে সে বলে কৃষ্ণচন্দ্র ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে উপস্থিত হলেন। যুধিষ্ঠিরের এখনো মোহ কাটেনি, বারবার মনে পড়ছে সেই প্রিয়জনের কথা। ভীষ্ম পিতামহের দ্বারা দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম শিক্ষা দিলেন। যুধিষ্ঠির শান্ত হলো। এদিকে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে পিতামহ ভীষ্ম বলছেন, কৃষ্ণ এত যন্ত্রণা তবুও আমার এতটুকু কষ্ট নাই। আমি তোমার কথোপনে চেয়ে আছি, কেন জানো? তোমাকে দর্শন করে, বদন কমল দর্শন করে আমি এই দেহ ত্যাগ করব বলে। তবে একটা আমার মনের শেষ ইচ্ছা, শেষ বাসনা। ভগবান বললেন, বলো কি বাসনা তোমার? তুমি যা বলবে আজকে আমি সব শুনব। পিতামহ ভীষ্ম বলছেন, আমার একটা কন্যা আছে, ওই কন্যাটিকে আমি তোমায় দিয়ে যেতে চাই। ভগবান বললেন, তুমি আজন্ম ব্রহ্মচারী, কন্যা এলো কোথা থেকে? বিষ্ণুদেব বললেন, কন্যা একটা আছে, ওই কন্যাটিকে তোমায় দেব বলে আমি পথবাণী চেয়ে আছি। ভগবান আবার বলছেন, তোমার কন্যা? বিবাহ হয়নি তো? বলে, আমার কন্যাটির নাম হলো মতি। মন এতে মতির উপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্তক পুঙ্গবে বিভূমিনী। ইতি দিয়ে শুরু করছেন, এইটাই আমার শেষ ইচ্ছা। ইতি কখন লেখা হয়? পত্র লেখার শেষে তো ইতি লেখা হয়। ইতি দিয়েই মনের বাসনা জানাচ্ছেন। এই ভগবান শ্রীকৃষ্ণকে পিতামহ ভীষ্মদেব ইতিমতির উপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্তক পুঙ্গবে বিভূমিনী শাশুকমুখগতে গতির বিহরতুম প্রকৃতিমুখে সুজাত ভব প্রবাহ ত্রিভুবন কমনামে কমাল বর্ণম রবিবার গৌরবরম বরম দধানে গোপুরলোক মূলাবিতান নাবেজ বিজয় সখের তিরস্তুন্যনুদেশ যুধিপুরগরাজ বিধম্ম বিশ্ব পচলুলিত শ্রমবার জলম কৃতাসে নিশিত সারৈর বিদ্যমান জ্যোতিবিলাসাত্মবচে সুচু কৃষ্ণমাত্মা সাপদি সখী বচনে সাম্য মধ্যে নিজ পরয়োর বলয়োর রথম নিবস ঋতবতী পরশয়নিকায়ুরক্ষ্মা ঋতবতী পার্থ সখে রতির মমাসু ব্যবহৃত পুতনা মুখম নিরীক্ষ স্বজন বধাদি বিমুখ দোষ বুদ্ধ মতি মহরনাথ নবিদ্বয়াজ চরণরতি পরমস্ত ব্যস্তু স্বামীগমন পাহায় মহাপ্রতিজ্ঞা ঋতমধি কর তুম বক্লুত রথস্থ রথ চরণ বয়াচল হরি বহন তুমি বম গত
তুমি কত কৃপাময়। 11টি শ্লোকে বিশ্বদেব স্তুতি করছে। 11টি শ্লোকে বৃন্দাবনের সপ্তাহ হয়ে যায়, 7 দিন কথা। তো মেন কথাগুলি আস্বাদন করবো আমরা। বলছেন দেখো তুমি কত করুণাময়, অর্জুনকে তুমি কত কৃপা করেছো, অর্জুনকে রথে বসিয়ে তুমি উপদেশ করছো। আবার প্রতিজ্ঞা করেছিলে তুমি যে কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবে না, কিন্তু আমি যখন বারবার বাণে বিদ্ধ করছি অর্জুনকে, তুমি কি করলে? প্রতিজ্ঞা ভঙ্গ করলে, রথ থেকে এক ঝাঁপ দিয়ে নিচে নেমে রথের চাকা নিয়ে ধাবিত হল। আর তখন কি হলো? গতোত্তরীয়, তোমার স্কন্ধে যে উত্তরীয় ছিল, উত্তরীয়টা উড়ে চলে গেল। তুমি এত বড় ভক্ত বৎসল প্রভু, তাই তোমার চরণে আমার শতকোটি প্রণাম। শীত বিশিখ হত বিশীর্ণ ধ্বংস শতজ পরিপ্লুত হতাই লোভে প্রশম বিশারদ বধারতন স্বভাব তুমি ভগবান গতির মুকুন্দ বিজয় রাধ পটঙ্গ আত্মতত্রে হৃতয় রশ্মিনি তৎপ্রিয়ক্ষণী ভগবতীর তিরস্তুমি মুমূর্ষ নিরীক্ষ হতাগতা স্বরূপ ললিত গতি বিলাস বলবুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত উর্মাধান কৃত বনপিত বর্ত উন্মদঙ্গা প্রকৃতি মগন কিল যস্য গোপবদ্ধ। ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করতে তুমি কি করেছিলে? কটাক্ষ ভঙ্গি দ্বারা পরম সম্মানিত ব্রজগোপীগণ স্কন্ধে হাত দিয়ে রাসলীলা করেছিল। সেই ভগবান শ্রীকৃষ্ণ আমার পরম প্রীতি হোক। দেখুন, সরসজ্জায় শয়ন করে পিতামহ ভাষ্য ভগবানের রাসলীলার ওই মধুরাতি মধুর মূরতি দর্শন করতে চাই। কৃপা করে একটা বার দর্শন দাও। যেভাবে তুমি ব্রজগোপীদের স্কন্ধে হাত দিয়ে নৃত্য করেছিলে, ধীর ললিত, সেই রূপে তুমি আমায় দর্শন। আমি যে ওই দর্শনের লালসায় অপেক্ষা করে আছি। মণিগণ নিপবর্গ সংকুলে সদস্য যুধিষ্ঠির রাজসূয় এসামে আর হল মুপে পেদ ঈক্ষণীয় মম দিশি গোচর এবরাবিরয়তমা আমি মম অজমে শরীর ভাজম হৃদি হৃদি নিষ্ঠিত আত্মকল্পিতানাম প্রতিবেশমি বনহেন্দ্রধার কুমে কম সমজীবদগ্নি বিদিত বেদবহ ইতিমতি রূপ কল্পিতা বিকৃষ্ণাম ভগবতী শান্তত বিঘ্নে বিঘ্নে ইতিমতি রূপ কল্পিতা বিকৃষ্ণাম ভগবতী শান্তত পুণ্যবে বিঘ্নে ভগবতী শান্তত পুণ্যবে বিঘ্নে ভগবতী শাশ্বত পুণ্যবে বিঘ্নে। পিতামহ বিশ্বদেব কি পিতামহ বিশ্ব ভগবান শ্রীকৃষ্ণের মধুরাতি মধুর বদন কমল দর্শন করতে করতে দেহত্যাগ করলেন। একে বলা হয় সুন্দর মৃত্যু, যে মৃত্যুর সময় ভগবানের দর্শন হয়। উত্তরায়ণে সে উপস্থিত হলো, আর ভগবান কৃপা করে কৃপা দৃষ্টি প্রদান করলেন ওই বিশ্ব পিতামহকে। সুন্দর হাস্য বদন, মধুরাতি মধুর বদন দর্শন করতে করতে বিশ্বদেব পরলোক গমন করলেন। এদিকে ভগবান চিন্তা করলেন অনেক দিন হয়ে গেল, যাই একটু দ্বারকায়, আমাকে তো বেশি দিন থাকলে হবে না জগতে, আমি নরলীলা করতে এসেছি, দ্বারকা থেকে লীলা সাঙ্গ করে আমি চলে যাব। তো যাবেন কাকে সঙ্গে নিয়ে? অর্জুনকে বললেন চলো দ্বারকায়। আমি একা যাব?
কিন্তু অর্জুন দ্বারকায় গেলে যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরে অনেক অমঙ্গলের চিহ্ন দেখছেন। কখনো কুকুর ডাকে, কখনো ভেড়া ডাকে, কখনো বিড়াল কান্না করে, কখনো কাক এসে ঘরের উপরে বসে। চিন্তা করলেন এইরকম অমঙ্গল কেন, অমঙ্গলের চিহ্ন দেখা যাচ্ছে কেন? এই চিন্তা করতেই অর্জুন এসে উপস্থিত হলেন। গতা সপ্তাধুনামাশা ভীমসে নতবানুজা নায়াতি কশ্যবা হেতর নাহম বেদে দমঞ্জসা। কি অর্জুন, তোমার নয়নে কেন জল? কি হয়েছে বলো ভাই? যুধিষ্ঠির জিজ্ঞাসা করতেই অর্জুন বললেন, বঞ্চিত মহারাজ হরিণা বন্ধুরূপিণা যেন মে অপহৃতম তেজ দেব বিস্মাপনম। আমরা বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম। ভগবান দ্বারকাধীশ দ্বারকা লীলা সঙ্গ করে আমাদেরকে ত্যাগ করে স্বধামে গমন করেছেন। শোনা মাত্রই যেন যুধিষ্ঠিরের মাথায় বজ্রাঘাত পড়ল। যার জন্য আমরা প্রাণ ধারণ করে আছি, প্রাণে বেঁচে আছি, সেই আমাদের ত্যাগ করে চলে গেল। তাহলে আর আমরা কেন থাকবো? সংসারে থেকে লাভ কি যদি ভগবানকে না দর্শন হয়, ভগবানের সেবা যদি না হয়, ভগবানের কথা যদি শ্রবণ না হয়? ভাগবতে বলা আছে, মা মন দিয়ে শুনুন, কোথায় বসবাস করা উচিত আর কোথায় বসবাস করা উচিত না। নযত্র বৈকুণ্ঠ কথা সুধাপগম নসাধব ভাগবতাস্তদাশ্রয় নযত্র যজ্ঞেষু মথা মহোৎসব সুরেশ লোকোপি নবৈষ সেবতা। সুরেশ লোক, ইন্দ্রপুরীর সমান যদি সুখের জায়গা হয়, সেইখানে বসবাস করবে না যদি সেখানে ভগবানের কথা শ্রবণ না হয়, ভগবানের দর্শন না হয়, যেখানে ভগবানের ভক্ত সাধু দর্শন না হয়, আর যেখানে ভগবানের নাম গুণ কীর্তন শ্রবণ না হয়, সুরেশ লোকপি নবৈষ সেব্যতাম, সেই গ্রামে, সেই দেশে, সেই শহরে কখনো বসবাস করবে না। আর যে শহরে, যে গ্রামে ভগবানের কথা শ্রবণ হয়, যেখানে ভগবানের দর্শন হয়, ভগবানের ভক্ত দর্শন হয়, ভগবানের নাম গুণ মহিমা শ্রবণ হয়, সেই দেশে, সেই গৃহে বসবাস করবে। তাহলে জন্মটা ধন্য হবে। আর যেখানে শ্রবণ হয় না, সেই গ্রাম ছেড়ে চলে যাবে, যে গ্রামে, যে দেশে, যে ধামে ভগবানের কথা শ্রবণ, ভগবানের ভক্ত দর্শন। যুধিষ্ঠির চিন্তা করলেন, ভগবান যদি লীলা সঙ্গ করে চলে গেলেন, তাহলে আমরা আর কেন থাকবো, কিসের আশায়? তখন পরীক্ষিত কেবলমাত্র যৌবনে পদার্পণ করেছে। ওই পরীক্ষিতের উপরে রাজ্যের সমস্ত ভার ন্যস্ত করে পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী সবাই স্বর্গারোহণের পথে উত্তর দিকে রওনা দিলেন। পরীক্ষিত রাজা হলো। চিন্তা করলেন, দেখি তো আমার রাজ্যে কে কেমন আছে। এই দিক বলে চিন্তা করে রাজ্য দর্শনে ভ্রমণে বেরোলেন। দেখি তো প্রজারা কেমন আছে। দেখেন কি, একটা জায়গায় এক দুর্বলা গাভী আর এক পায়ে দাঁড়িয়ে আছে একটা বৃষ। তারা দুজনে কথোপকথন করছে। আর এক শূদ্র কালো পোশাক পরিধানকারী এক ব্যক্তি একটা দণ্ড নিয়ে আঘাত করছে, আবার কখনো পা দিয়েও আঘাত করছে। নিপলিঙ্গ ধরম শূদ্র গ্রন্থ মিথুনম পদা, পা দিয়ে লাথি মারছে, আঘাত করছে। পরীক্ষিত চিন্তা করলেন, আমার রাজ্যে এইরকম অধর্ম, আমি এক্ষুনি ওই শূদ্র অধমকে হত্যা করব। এই বলে যেই বাণ যোজনা করছেন হত্যা করার জন্য, ওই শূদ্র কালো পোশাক পরিধানকারী ব্যক্তি পরীক্ষিতের চরণে শরণ নিয়ে বললেন, মহারাজ, আমাকে হত্যা করবেন না। আমি হলাম সাক্ষাৎ কলি, আমি হলাম কলিযুগ।
এই যুগে আমার একটা বড় গুণ আছে। আমার মহৎ গুণ কি? এই যুগে যদি কেউ ভগবানের নাম করে তাহলে সমস্ত পাপ অপরাধ থেকে মুক্ত হয়ে সে ভগবানের ধাম গোলক বৃন্দাবনে চলে যায়। প্রেম সে বলো। বলের দোষ নিধে রাজন অস্তি এক মহৎ গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কি চিন্তা করলেন কলিযুগের এত গুণ? কলিযুগে তো 3 গুণই অধর্ম, 1 গুণ ধর্ম। কলি মানেই পাপ। কলির যুগের মন, কলির জীবের মন স্বাভাবিকভাবে পাপের দিকে ধাবিত হয়। দেখবেন কলিযুগে দুধের দোকানে ভিড় নেই, কিন্তু মদের দোকানে লম্বা লাইন। আর বাবুরা বলে মদ খেলে নাকি স্ট্যাটাস বাড়ে, যে যত দামি মদ খাবে তার তত স্ট্যাটাস বাড়ে। কারণ ওই মদের মধ্যে কলি প্রবেশ করে আছে। পরীক্ষিত কলিকে বললেন, তাহলে কোথায় থাকবে বলো? বলে আমাকে জায়গা দিন। অভ্যর্থিত সদা তস্মাই স্থানানি কলয়ে দবৈ দূতম পানম স্ত্রিয় সোনা যাত্রা ধর্ম চতুর্বিধ। যেখানে অধর্ম সেখানে তুমি থাকবে। কোথায়? দূতম, যেখানে জুয়া খেলা হয়। পানম, যেখানে মদ্যপান হয় সেখানে থাকবে, ওইগুলি পাপ। স্ত্রীয় মানে যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হয়, ব্যভিচারী হয়, সেইখানে তুমি থাকবে। আর সোনা মানে যেখানে জীব হত্যা হয় সেখানে তুমি থাকবে। দেখবেন এই কলিযুগে জীব হত্যার দোকান বেড়েই চলেছে। অন্য দোকান বাড়ুক আর না বাড়ুক, যে দোকানে জীব হত্যা হয় মোড়ে 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 সেই দোকান। আমাদের এক আশ্রমে একজন গিয়েছিল, ওই ব্যবসা করে। তো গিয়ে বলছে, প্রভু জানেন, এই কথা বলছে। আমি বললাম যে বাবা কি দরকার, অন্য কিছু করতে পারো না? প্রত্যেকদিন 100 টাকা করে জীব হত্যা করে। তো কি ওই পয়সা, বলছে যে কি করবো বলুন, একবার শুরু করে দিয়েছি, এখন আর কি করব, কি ব্যবসা করবো, ওইটাই ভালো লাগে, লাভ বেশি। আমি বললাম এই জীবনে যাকে হত্যা করবে সে আবার তো পরের জন্মে তোমাকে হত্যা করবে। এইটাই নিয়ম। তুমি যাকে হত্যা করে খাবে সে আবার পরের জন্মে তোমাকে খাবে। তুমি ভাবছি এই জন্মে আমি তেলে ভেজে ভালো করে মশলা দিয়ে রান্না করে খেলাম, কিছু হবে না, তা কিন্তু নয়। দেখো আদিকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায় কাহারো সমান নাহি যায়। তুমি জীব হত্যা করলে তার কর্মফল, সেই ফলটা তোমাকে পরের জন্মে ভোগ করতে হবে, আবার এই জন্মেও ভোগ করতে হতে পারে। সকর্ম ফল ভোগ তোমার। দেখো অবতার শ্রীরামচন্দ্র, যে জনকী পতি, তার হল বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র, যে জনকী পতি, তার হল বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, লালাট লেখা ভান্ডার, কাহারো সমান নাহি যায়। দেখো আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। ওই জন্য জীব হত্যা করতে নাই। জীব হত্যা মহাপাপ। এই পাপের ফল অন্য কেউ ভোগ করবে না, তোমাকেই ভোগ করতে হবে।
মহারাজ হরিশ্চন্দ্র, দেখো হরিশ্চন্দ্র কেমন কর্মফল ভোগ করেছে। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ শ্মশান রক্ষী হয়ে নবীন চন্ডাল বেদে। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শ্মশান রক্ষী হয়ে নবীন চন্ডাল বেদে। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু মুখে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, আমার বিষ্ণু মুখে চরণ চিহ্ন, ললাটে লেখা হয় রাধার সভা রাধারানী কি। রাধার সভা দেখো আজকে যে রাজা আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা কাল সে ভিক্ষা তাহার সভা ওই জন্য কখনো জীব হত্যা করতে নাই গো মা। অহিংসা পরম ধর্ম। যদি কেউ আত্মকল্যাণ চায় তাকে আগে জীব হত্যা বন্ধ করতে হবে। আচ্ছা মা, আপনারা বলুন, কেউ যদি কাউরি সন্তানকে হত্যা করে পিতামাতা খুশি হয়? বলুন, সন্তানকে হত্যা করা তো অনেক দূরের কথা, সন্তানকে প্রহার করলে, কষ্ট দিলে পর্যন্ত পিতামাতা আর কষ্ট হয়। জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণের তো সব সৃষ্ট জীবগণই তার সন্তান। তাকে যদি কেউ হত্যা করে ভগবান খুশি হবে, আশীর্বাদ করবে, তার কখনো কি মঙ্গল হবে? ওই জন্যে ভক্ত বৈষ্ণবরা কখনো জীব হত্যা করে না। তারা ভগবানকে যেটা নিবেদন করা যায়, দেওয়া যায়, সেইটা রান্না করে তুলসী পাতা দিয়ে নিবেদন করে প্রসাদ সেবা করে। প্রসাদ সর্বদুখানাম হানিরস্য উপজায়তে, ভগবান নিজে গীতায় বলেছেন। অর্জুন, আমার যারা একান্ত নিজজন, তারা আমাকে না দিয়ে কোনো কিছু সেবা করে না, আমায় নিবেদন করে প্রসাদ সেবা করে দুর্লভ মানব জন্ম ধন্য করে জগৎ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর যারা জীব হত্যা করে অনন্তকাল তাদের নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এক ভক্ত গিয়েছে ডাক্তারের কাছে, খুব মন দিয়ে শুনবে মা, আজকের কথা প্রায় বিশ্রামের দিকে, শেষের দিকে চলে, আর অল্প একটু সময় আছে। এক ভক্ত গিয়েছে ডাক্তারের কাছে, তো সারা জীবন তো ভগবানের প্রসাদ সেবা করেছে। ডাক্তার বলছে তোমার যা রোগ হয়েছে ওই নিরামিষ খেলে রোগ ভালো হবে না। এখনকার ডাক্তারগুলো আবার ভালোই ফর্দ করে দেয়, এটা খাবে না, ওটা খাবে না, এটা খাবে, ওটা খাবে। এইবার ভক্ত বলছে আমি কি করব, আমি তো সারা জীবন প্রসাদ খেয়েছি। বলছে তাহলে আমি আর তোমার ওকে ওষুধ দেবো না। তো ভক্ত বলছে ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যেটা বলবেন সেটা আমি শুনবো, কিন্তু প্রেসক্রিপশনে লিখতে হবে আমি কোনোদিন মরবো না। ডাক্তার বলছে আরে যার জন্ম আছে তার তো মৃত্যু আছে, যার জন্ম হয়েছে তার তো মৃত্যু হবেই। ভক্ত বলছে আমার যদি মরণই হবে তাহলে আমি ওইগুলো খেয়ে কেন মরবো, জীব হত্যা করে কেন মরবো, ভগবানের প্রসাদ খেয়ে মরবো। জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনাস্য কেশব। জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ, 5 দিন বেঁচে থাকো, তোমার জন্ম ধন্য হবে ভক্ত হয়ে প্রসাদ খেয়ে যদি বাঁচতে পারো। আর নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে, অভক্ত হয়ে জীব হত্যা করে 1000 বছর বেঁচেও কোনো লাভ নেই, তোমাকে নরকে গিয়ে ওই পাপের ফল ভোগ করতে হবে। তাই যারা আত্মকল্যাণকামী জীব তারা কখনোই জীব হত্যা করে না। মহারাজ পরীক্ষিত তাই কলিকে 4টি জায়গা দিলেন,
কলি আবার বললেন আর একটা জায়গা দেন মহারাজ। তখন আবার পুনশ্চ যাচ মানায় জাত রূপম অদাত্র, অবৈধ উপায়ে উপার্জিত ধনের মধ্যে কলিকে স্থান দিলেন, যাও তোমাকে ওইখানে জায়গা দিলাম, তুমি রাজত্ব করো। আর ওদিকে দুর্বলা গাভীকে জিজ্ঞাসা করলো, তুমি কে মা? বললো, আমি হলাম ধরিত্রী দেবী। আর এক পায়ে দাঁড়িয়ে আছে, তুমি কে? ওই বৃষটি বলল, আমি হলাম ধর্ম। কলিযুগে আমার একটা চরণ, সত্য যুগে চারটে ছিল, আর কলিযুগে একমাত্র সত্য একটা মাত্র চরণ আছে আমার। তাই ধরিত্রীর সামনে কথোপকথন হচ্ছে। ধরিত্রী দেবী বলছে, কলিযুগেতেও ধর্মের একটা চরণ, কত অধার্মিক আমার উপরে পাপ করবে, অপরাধ করবে, আমি কি করে পাপের বোঝা গ্রহণ করব? পরীক্ষিত বললেন, কোনো চিন্তা করো না, যাতে কলির যে ভগবানের নাম করে সেই ব্যবস্থা আমি করব। আমি হলাম সপ্ত দ্বীপ অধিপতি। এই ভারতবর্ষ জম্মুদ্বীপের অন্তর্গত এইরকম 7টা দ্বীপ আছে পৃথিবীতে। এই সপ্তদ্বীপের অধিপতি ছিলেন মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ কি। এইবার একদিন মাথায় জরাসন্ধর ওই মুকুট, সোনার মুকুট পরিধান করে গেলেন মৃগয়া করতে, আর কলি এসে ওর মধ্যে ভর করেছে। কৃষ্ণার্থ বিপাসিত হয়ে জল অন্বেষণ করা শুরু করলেন। কোথায় জল পাওয়া যায়? জল দেখে কি শ্রমিক মুনি নামে এক মুনি ধ্যানস্থ অবস্থায় বসে আছে। মুনিকে গিয়ে বললেন, মুনিবর আমায় একটু জল দেন, আমি বড় তৃষ্ণার্থ বিপাসিত। মুনি কর্ণপাত করলেন না, কেন? ধ্যানমগ্ন হয়ে আছে। পরীক্ষিত চিন্তা করলেন, কি জল দেবে না বলে কোনো সাড়া দিচ্ছে না, ঠিক আছে আমি এই মুনিকে উপযুক্ত শাস্তি দেব। সামনে পড়েছিল একটা মৃত সর্প। মৃত সর্পকে বাণীর অগ্রভাগ দিয়ে তুলে মুনির গলায় জড়িয়ে দিলেন। মুনিপুত্র শৃঙ্গী ঋষি কৌশিকী নদীর জল হাতে নিয়ে অভিশাপ দিলেন, ই তিলঙ্গিত মর্যাদাম তক্ষক সপ্তমে হরি দংশতি স্ম কুলঙ্গারম চরিত মে তত দ্রোহম। দংশতি স্ম কুলঙ্গারম চরিত মে তত দ্রোহম। যে কুলাঙ্গার আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে, আজ থেকে 7 দিনের মাথায় তার তক্ষক দংশনে মৃত্যু হবে। ধ্যানভঙ্গ হলো। শ্রমিক মুনি জানতে পারলেন তার পুত্র শৃঙ্গী ঋষি পাণ্ডবকুল প্রদীপ পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছে। তাড়াতাড়ি খবর পাঠালেন। আর এই খবর শোনা মাত্রই পরীক্ষিত চিন্তা করলেন, আমি বড় ভাগ্যবান। কেন না, এই জগতে কার কবে মৃত্যু হবে কেউ জানতে পারে না। আমি জেনে গেলাম 7 দিনের মাথায় আমার মৃত্যু। ওই জন্য আমার মতো ভাগ্যবান জগতে কেউ নাই। চিন্তা করলেন, আর আমি সময় নষ্ট করব না, 7 দিন আমি ভগবানের চিন্তা করব, ভগবানেরই নাম করব। সংসার ত্যাগ করে হরিদ্বারে গঙ্গার তটে অনশন ব্রত করলেন পরীক্ষিত। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেবর্ষি ব্রহ্মর্ষি ঋষিগণ এসে গঙ্গার তটে আশ্রয় নিলেন। পরীক্ষিত হাত জোড় করে সবাইকে বলেন, আপনারা বলুন কি করলে 7 দিনের মধ্যে আমি ভগবানকে পাবো? সেইখানে ব্যাসনন্দন সুখদেব এসে উপস্থিত হলেন। সুখদেব বললেন, পরীক্ষিত তোমার বড় প্রশ্নটা কি, বলো কি প্রশ্ন? তো পরীক্ষিত বলছেন, আমার মনে একটাই প্রশ্ন, যে গুরুদেব কি করলে আমি 7 দিনের মাথায় ভগবানকে লাভ করতে পারবো? তাই আপনি কৃপা করুন, আপনাকে গুরু রূপে বরণ করলাম। আপনি আমাকে এমন কথা শোনান যেন আমি 7 দিনের মাথায় ভগবানকে লাভ করতে পারি। স্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, শরণাগতম গুরুদেব, সুস্বাগতম 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 গুরুদেব, সুস্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুদেব, স্বাগতম গুরুদেব, গুরুদেব।
গুরুদেব শরণাগতম গুরুদেব সুস্বাগতম 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 গুরুদেব সুস্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব শরণাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব শরণাগতম গুরুদেব সুস্বাগতম সুস্বাগতম ভগবান কি স্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব শরণাগতম গুরুদেব গুরুদেব ভগবান কি জয় ব্যাসনন্দন সুখদেবকে গুরু রূপে বরণ করলেন। সুখদেব বললেন, তোমার বড় প্রশ্ন কি মৃত্যু পথযাত্রী জীবের কি করা কর্তব্য, এই তো? পরীক্ষিত বললেন, হ্যাঁ গুরুদেব, আমি মৃত্যু পথযাত্রী, আপনি বলুন আমার কি করা কর্তব্য। ব্যাসনন্দন সুখদেব বললেন, আজকে বলবো না, এই প্রশ্নের উত্তর দেব তোমাকে আগামীকাল। আজকে একটু ভগবানের শরণ নাও, ভগবানের নাম গুণ কীর্তন করো, ভগবানকে প্রণাম করো, তাহলে ভগবান কৃপা করবেন। আর তোমার যে বড় প্রশ্ন যে মৃত্যু পথযাত্রী জীবের কি করা কর্তব্য, হে পরীক্ষিত, এই জগতে সবাই মৃত্যু পথযাত্রী, দুদিন আগে আর পরে সবাই চলে যাবে জগৎ থেকে। ওই জন্যে একটু ভগবানের নাম গুণ কীর্তন করো, আগামীকাল তোমার এই প্রশ্নের উত্তর হবে। এবার শুরু হলো ভগবানের নাম গুণ কীর্তন। এর মাধ্যমে দ্বিতীয় দিবসের কথার বিশ্রাম হলো। কৃষ্ণ বলে বাহু তুলে সবাই যারা ভাগবত শ্রবণ করলেন, ভাগবতকে প্রণাম না করলে কৃপা আশীর্বাদ লাভ হয় না। ধীরে ধীরে এসে সবাই ভাগবতকে প্রণাম করে প্রসাদ নিয়ে গন্তব্য স্থানে যাবেন। আসরে আসরে ভাই হরি বলে বলে বাহু তুলে দাসরে হরি বলে